আসসালামু আলাইকুম। দেখেন, আমি আপনাকে একটা কথা বলি। আপনি অনলাইনে যেই কাজই করেন, ঠিক আছে? এটাকে হচ্ছে আপনার যাচাই-বাছাই করতে হবে। এটা কি জবটা রিয়েল নাকি ফেক, ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই আপনার যাচাই-বাছাই করতে হবে। তো হচ্ছে আমরা আগে আপনাদের দেখাবো আমাদের এই কাজটা কি রিয়েল নাকি ফেক। তারপর হচ্ছে আপনি এখানে এজেন্সি অ্যাকাউন্ট খুলবেন। আমি আপনাকে দেখাই দিব। এই ভিডিও টোটালি আপনাকে দেখানো হবে কিভাবে হচ্ছে আপনি এজেন্সি অ্যাকাউন্ট খুলবেন। তারপর হচ্ছে আপনি কিভাবে হচ্ছে হোস্ট এড করবেন, এজেন্ট এড করবেন। আপনার এজেন্টের কি বেনিফিট, হোস্টের কি বেনিফিট, ঠিক আছে? সবকিছু শিখাবো। দেখেন, আমাদের গ্রুপে কিন্তু এখনো প্রায় হচ্ছে অনলাইনে আছে হচ্ছে 23 জন। মানে 23 জন হচ্ছে শুধু গ্রুপের ভিতরে অ্যাক্টিভ আছে। তো আমাদের টোটালি গ্রুপে মেম্বার আছে হচ্ছে 168 জন। আর এইখানে প্রত্যেকটা মেম্বার হচ্ছে সর্বনিম্ন 5% করে কিন্তু তারা ফিল আপে আছে। তো তাদের আর্নিং আমি দেখাই। দেখেন, একটা ভাই হচ্ছে আজকে তার আর্নিং হচ্ছে $23, শুধু $23, ঠিক আছে? প্রায় হচ্ছে 2500 টাকার মতো কিন্তু এই ভাই কিন্তু আর্নিং করছে। হ্যাঁ, তো এই আর্নিং কিন্তু আপনারাও করতে পারবেন। এই যে দেখেন, একটা ভাই আর্নিং করছে, এটা কয়দিন, 5 দিনে। ওনার হচ্ছে দেখেন, আলহামদুলিল্লাহ 5 দিনের হচ্ছে ওনার কমিশন, ঠিক আছে? দেখেন, আমি বলে দিচ্ছি এখানে তার 5 দিনের কমিশন $375, প্রায় হচ্ছে 40,000 টাকার মতো, মাত্র 5 দিনে। এটা কিন্তু পসিবল, ঠিক আছে? তারপরে যে একটা ভাইয়া, ঠিক আছে, কত টাকা দিছে এখানে? এখানে দিছে 93,474 টাকা। সে রিভিউ দিছে আমাদের এই গ্রুপে। মানে সে আর্নিং করছে এবং লিখে দিছে, আলহামদুলিল্লাহ আমি এখন 15% আছি, আমার 22 দিনের ইনকাম দেখে সত্যি অনেক ভালো লেগেছে। প্রায় 5 মাস ধরে মনোযোগ দিয়ে কাজ করেছি, আর কাজ এই আসতে পেরেছি সবকিছুর জন্যই প্রতি কৃতজ্ঞ, বিশ্বাস রয়েছে বস আশিক ইসলাম মিথু ভাই, ঠিক আছে? ধন্যবাদ দিল। তো দেখেন, উনি কিন্তু আর্নিং করতেছে, ওনাকে আমরা ফুল সাপোর্ট করতেছি। তারপরে যে এখানে একজন আছে, এখানে হচ্ছে $142 আর্নিং করছে হচ্ছে মাহির এজেন্সি। তারপর হচ্ছে যে রফিকুল হচ্ছে, ওনারা আবার ইপাইতে আছে হচ্ছে কত, $136, ঠিক আছে? মাত্র 2 দিনের। তো দেখেন, আপনারাও কিন্তু পারবেন। এখানে দেখেন, এই যে নাদিম, নাদিম ভাইয়ের হচ্ছে 44,000 টাকা হচ্ছে বিকাশে। উনি কিন্তু এখান থেকে চামের থেকে কিন্তু আর্নিং করতেছে, ইনকাম করতেছে। তারপরে যে এখানে একজন ভাই আছে হচ্ছে $206। এভাবে কিন্তু তারা কিন্তু আমাদের গ্রুপ থেকে কিন্তু হেল্প নিয়ে তারপরে কিন্তু আর্নিং করতেছে। দেখেন, এই যে দেখেন আর কত আছে, কত খালি রিভিউ আর রিভিউ। দেখেন, 50,000 টাকা একজন রিভিউ দিচ্ছে, 50,000 টাকা, ঠিক আছে? এই যে একজন 26,000 টাকা দিছে। তারপরে নাদিম দিছে আবার, দেখেন ভাই, 9,277, প্রায় হচ্ছে $12 লাখ টাকার মতো। এটা পসিবল ভাই, এগুলো আমরা আর্নিং করতেছি, ইনকাম করতেছি, ঠিক আছে? দেখেন, ঠিক আছে? এই যে দেখেন কি আর্নিং, 50,000 টাকা যেগুলো দিচ্ছে তিলু ভাই, ওনার 50,000 টাকা আর্নিং করছে। হম, এই যে 6 মাস কাজটি করতে পারিনি, 6 মাস কাজটি করা নাই, কিন্তু পরবর্তীতে আবার কাম ব্যাক করছে, 10% এত টাকা ইনকাম করছে, ঠিক আছে? যে একজনের নগদ আছে 50,000 টাকা, 15% আছে। তারপরে যে একজন আছে 17,000 টাকা আর্নিং করছে। তারপরে হচ্ছে এখানে একজন করছে কত টাকা, 50,000 টাকা করছে। এই দেখেন, বিকাশে কিন্তু 50,000 টাকা আছে। হ্যাঁ, তারপরে যে এখানে দেখেন 25,000 টাকা কাপ আর্নিং করছে। তারপরে যে 13,000 টাকা, ভাই রিভিউ আর রিভিউ, ভাই দেখেন $1,175 রানিং করছে একটা আপু, উর্মি আপু, 20%। তো এই যে দেখেন, এখানে একজন করছে 21,000 টাকা নগদ রিভিউ দিছে। এই যে একজন 50,000 টাকা রিভিউ দিছে। তারপর হচ্ছে এই যে 49,000 টাকা ধরুন নগদে, মানে বিকাশে তো আছে, আবার হচ্ছে নগদেও আছে। দেখছেন কি পরিমাণ আর্নিং, কি পরিমাণ হচ্ছে ইনকাম। তারপর এই যে এখানে দেখেন, এখানে একজন দিছে। তারপরে যে এখানে 600 টাকা আছে, এখানে 2,000 এত টাকা আছে, উনি নতুন নতুন অবস্থায় ভালো আর্নিং করতেছে। তো এই যে এখানে দেখেন 14,000 টাকা একজন আপু কাজ করছে, যেখানে 56,000 টাকা, আবার নিচে হচ্ছে 71,000 টাকা নগদে, ঠিক আছে? এই যে দেখেন, টাকা ক্যাশও করছে, আবার এই যে টাকা ক্যাশও করছে। তো আরো রিভিউ আছে, আমি দেখাইতেছি। এই দেখেন, আর্নিং আর আর্নিং, আমাদের প্ল্যাটফর্মে যে আর্নিং, আপনি অনলাইনে কোনো প্ল্যাটফর্মে আর্নিং করতে পারবেন না, ঠিক আছে? আমি নিজে হচ্ছে একজন অ্যাডমিন, আমি অনলাইনে অনেক কাজ খুঁজছি, কিন্তু রিয়েল কোনো কাজ পাই নাই। আমি শুধু শুধু মনে করেন যে 3 বছর শুধু অনলাইনে এমনি করেছিলাম, শুধু 3 বছর আমি অনলাইনে দৌড়াদৌড়ি করছি, কোনো রিয়েল কাজ পাই না। তারপর হচ্ছে আমি একটা এজেন্সি দিয়েছি, এখন আলহামদুলিল্লাহ আমি সফল। আমার নিজে, আমি যে ভিডিও বানাইতেছি, ঠিক আছে, আমার নিজে মাসে ইনকাম হচ্ছে 15 থেকে 17 লাখ টাকা ইনকাম। এটা আগে তো দেখালাম, আমার একটা মেম্বার হচ্ছে $9,000 ওনারই পাই, ঠিক আছে? ওনারই হচ্ছে 12 লাখ টাকা ইনকাম, দিলে আমার হবে না কেন? আমার হবে। এগুলো যদি আপনি বিশ্বাস না করেন ভাই, তাহলে আপনি হচ্ছে অনলাইনে কিছু করতে পারেন না। এটা বিশ্বাস করতে হবে, কারণ দেখতেছেন তো রিভিউ রিভিউ বা জাস্ট আপনাদের লাইভ প্রুফ দেখাইতেছি, দেখছেন $400। তাহলে এই দেখেন, একজনের $273, মানে ডিরেক্টলি আপনাদের লাইভ প্রুফ দেখানো যাইতেছে। দেখেন 31,000 টাকা। এটা কি এমনি আর্নিং করতেছে ভাই? এটা পরিশ্রম করতেছে, কাজ করতেছে, মেম্বার এড করতেছে। দেখেন, একজন দাঁড়িয়ে টাকা দিচ্ছে। এই রাইহান সাহেব, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। একই সব সেভেন্টি টাকা নাকি? ভাই আচ্ছা, আমি একটা টাকা এই যে ব্যাংকে জমাইছিলাম, এই যে আজকে উঠে আনলাম, এখনো কাজে লাগাবো। রাইট রাইট। মনোযোগ দিয়ে যে কাজ করেন, আপনারাও কিন্তু পারবেন। এখানে টাকার টাকা ভাই, চামেটে টাকার টাকা, জাস্ট মেম্বার এড করে। এগুলো কিন্তু সবাই কিন্তু আর্নিং করছে শুধু মেম্বার এড করে। দেখেন, এই যে বাজার কিনে নিল, ফ্যান নিল, জুড়ে নিল, চামেটে টাকায় 26,000 টাকা ইনকাম, সবকিছু লিখে দিছে এখানে, দেখছেন? সব লেখা আছে। এই যে একজন, এই যে একটা আপু 5,000 টাকা নতুন। তারপরে এই যে একটা, ওই যে ওনার আজকের কমিশন, এটা হচ্ছে আজকের কমিশন $12, মানে 1300 টাকা ইনকাম, ঠিক আছে? ভাই টাকাই টাকাই, দেখেন। আমার হচ্ছে স্যামেট এজেন্সি পাওয়া, ঠিক আছে? এই সব হচ্ছে স্যামেট এজেন্সি দ্বারাই সম্ভব, ঠিক আছে? এই স্যামেটে যারা এজেন্সি চালায়, ঠিক আছে, তাদের কাছে এই টাকা কোনো টাকাই না, ঠিক আছে? আমি মনে করি যে এই টাকাটা হচ্ছে চা খাওয়া টাকা, ঠিক আছে? দেখছেন ভাই, চা খাওয়ার টাকা, এটা সেই মনে করে যে চা খাওয়ার টাকা, কিন্তু প্রায় কিন্তু 30,000 টাকার মতো হইবে। এ দেখেন, 49,000 টাকা একটা আপুর। তারপর হচ্ছে এই যে একটা ভাইয়ার হচ্ছে কত, এখানে ভাইয়ের টাকা, সরি আপুর, আপুর টাকা আছে এখানে হচ্ছে 14,000 টাকা। ভাই আর্নিং আর আর্নিং, দেখছেন? আর্নিং আর আর্নিং, আর্নিং ছাড়া কিছুই নেই আমাদের প্ল্যাটফর্ম, প্রচুর আর্নিং। আপনারা জাস্ট মনোযোগ দিয়ে কাজ করবেন, আপনাদের সবকিছু এখন আমি ভিডিওতে দেখাই দিব, জাস্ট আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, ঠিক আছে?
তো দেখেন আমি এখন আপনাদের দেখাবো যে কিভাবে হচ্ছে আপনারা এজেন্সি অফিসিয়াল অ্যাকাউন্ট খুলবেন। আপনাকে যে হচ্ছে এই কাজটি এজেন্সি কাজটা দিতেছে সে হচ্ছে একটা লিঙ্ক দিবে আপনাকে, সেই লিঙ্কে হচ্ছে আপনার প্রবেশ করতে হবে, ঠিক আছে? ডিরেক্টলি হচ্ছে লিঙ্কে আপনি ক্লিক করবেন, এখানে একটা চাপ দিবেন, চাপ দেওয়ার পরে কিন্তু আপনি লিঙ্কে ঢুকে যাবেন। লিঙ্কে ঢোকার পর হচ্ছে এই যে এইখানে হচ্ছে আপনার নাম্বার দিতে হবে, এবং যে নাম্বারটা দিবেন সেখানে কিন্তু জিরো বাদে নাম্বার দিতে হবে অবশ্যই, কারণ যেখানে কিন্তু অলরেডি আমাদের জিরো আছে, আমাদের জিরো দেওয়া যাবে না। আর আপনারা সবসময় চেষ্টা করুন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার জন্য। যদি হোয়াটসঅ্যাপ নাম্বার দেন তাহলে কিন্তু আপনাদের সব থেকে বেটার হবে, কারণ হোয়াটসঅ্যাপে হচ্ছে ইজিলি ভাবে হচ্ছে আপনাদের কোডটা পাঠাবে, সেই কোডটা দিতে কিন্তু আপনাদের সহজ হবে। এখানে আমি নাম্বারটা দিয়ে দিব এখন। আমি কিন্তু এখানে জিরো দিচ্ছি না, ঠিক আছে? 016 নাম্বারটা দেওয়ার পর হচ্ছে আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে এই যে এখানে পাসওয়ার্ড, রি ইন্টার পাসওয়ার্ড, ঠিক আছে? এখানে আমরা হচ্ছে 4 সংখ্যার পাসওয়ার্ড দিতে পারবো, 6 সংখ্যার পাসওয়ার্ড দিতে পারবো, এবং আমরা যে পাসওয়ার্ডটা দিব প্রয়োজন হচ্ছে সেটা আমরা যে কোনো জায়গায় আগে হচ্ছে আমরা লিখে রাখবো, ঠিক আছে? লিখার পর তারপর হচ্ছে আমরা পাসওয়ার্ডটা দিব, পাসওয়ার্ডটা আমরা দেখে দেখে দিব। আমি একটা খাতার মধ্যে এখন পাসওয়ার্ড লিখবো, লিখে তারপর হচ্ছে আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিব। তো আমি পাসওয়ার্ডটা দিতেছি। দেখেন আমি খাতায় লিখে তারপর হচ্ছে আমি এখানে দুইটা পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ড দিছি। উপরেটা যে পাসওয়ার্ড দিতে হবে নিচেরটা কিন্তু একদম সেম পাসওয়ার্ড থাকতে হবে। যদি আপনারা যদি 19-20 করেন, মানে পাসওয়ার্ড যদি 19-20 হয় তাহলে কিন্তু এখানে ইনকারেক্ট লেখা থাকবে, মানে পাসওয়ার্ড ঠিক নাই এটা লেখা থাকবে, ঠিক আছে? তখন আপনারা সঠিকভাবে দিয়ে নেবেন। তারপর হচ্ছে এখানে আপনাদের কাজ হচ্ছে এখন এখানে সেন্টে ক্লিক করতে হবে, যেখানে কিন্তু সেন্ট লেখা আছে এই সেন্টে ক্লিক করতে হবে। তো আমি সেন্টে ক্লিক করে দিলাম। সেন্টে ক্লিক করার পর অবশ্যই কিন্তু আমাদের এই যে ক্যাপচাটা মিলাইতে হবে। এখন আমরা এই ক্যাপচাটা কিভাবে মিলাবো দেখেন, এই যে ঘর আছে না, এই যে একটা প্রথম ঘর দেখা যাচ্ছে, এই ঘরটা হচ্ছে এই ঘরের সাথে মিলাইতে হবে, এবং হচ্ছে এই ঘরের জায়গায় অন্য কোনো একটা আপনার যে কোনো একটা ইমেজ থাকতে পারে, তেমন হচ্ছে এটার সাথে এটা আপনার মিলাইতে হবে। এখন কিভাবে মিলাবেন, এখন এই যে এখানে দেখেন এই যে লেখা আছে কি ডার্ক সাইলেন্ট টু ভেরিফাই, এইখানে এই যে একটা চিহ্ন, যে এই অ্যারো চিহ্নটা হচ্ছে আমাদের এই যে এই লালটা, এটা ক্লিক করতে হবে, মানে হোল্ড করতে হবে, চাপ দিয়ে ধরে রাখতে হবে। চাপ দিয়ে ধরে রাখার পর দেখেন এই ঘরটা কিন্তু আমাদের কিন্তু লস আছে, দেখছেন? তো এইটা টান দিয়ে হচ্ছে আমাদের এই যে এখানে হচ্ছে মিলাইতে হবে। মিলানোর পর আমাদের এই যে নাম্বারটা যে আমি দিছি, এই নাম্বার হচ্ছে আমার একটা কোড যাবে, সেই কোডটা কি করতে হবে আমাদের এই যে এখানে বসাইতে হবে। এই যে ইন্টার ভেরিফিকেশন কোড, সরি, এই যে এখানে লেখা আছে কি ইন্টার ভেরিফিকেশন কোড, এইখানে দিতে হবে আমাদের, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমি কোডটা দিব, এখন কোডটা দিতেছি। কোডটা দেওয়ার পরে কিন্তু আমাদের অ্যাকাউন্টে এখানে সাকসেসফুল লেখা আসবে। দেখেন আমি কিন্তু এখন কোডটা দিয়ে দিছি। কোডটা দেওয়ার পর আমাদের কাজ হচ্ছে এই যে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। অবশ্যই আমাদের রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে। তো আমি রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু আমার রেজিস্ট্রেশন সাকসেসফুল লেখা আসছে, দেখছেন? রেজিস্ট্রেশন সাকসেসফুল লেখা এসে পড়ছে। তো আমার এটা এখন লগ ইন হয়ে যাবে। পাসওয়ার্ড দিলেই, এখানে পাসওয়ার্ড দিই অলরেডি কিন্তু আমার এই যে এখানে নাম্বার কিন্তু দেওয়া আছে, যেখানে দেখেন এখানে কিন্তু নাম্বারটা আমার দেওয়া আছে। এখন শুধু আমার এখানে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিয়ে তারপর আমার লগ ইনে ক্লিক করলে কিন্তু আমার মানে অ্যাকাউন্ট আমি ঢুকে যাবো। ঢোকার পর হচ্ছে যে কাজগুলো আছে, সেটআপগুলো আছে, সেটা আমি এখন আপনাদের দেখাবো। তো পাসওয়ার্ডটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এখন। দেখেন এখন আমি লগ ইনে ক্লিক করছি। লগ ইনে ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদের কি করতে হবে, এই যে এখানে আপনাদের ফোন নাম্বার দিতে হবে। আপনার যে ফোন নাম্বার, এখানে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন, এখানে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, সব থেকে বেটার হবে। টেলিগ্রাম লিঙ্ক দেওয়ার দরকার নেই, ফেসবুক লিঙ্ক দেওয়ার দরকার নেই, এগুলো শুধু শুধু। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি দিবেন 01600। দেখেন এখানে কিন্তু আমি সেম নাম্বার দিয়ে ফেলছি। এখানে হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিছি, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিছি, কারণ আমি যাকে হচ্ছে অ্যাড করবো, ঠিক আছে? যেমন আপনাকে অ্যাড করতেছি, আপনার যদি নাম্বার প্রয়োজন হয় তখন কিন্তু আপনি আমার সাথে এই হোয়াটসঅ্যাপে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন, ঠিক আছে? তেমন ভাবে আপনি যদি এইভাবে যদি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন, আপনি যদি একটা হোস্ট অ্যাড করেন বা এজেন্ট অ্যাড করেন, সে কিন্তু আপনার সাথে কিন্তু এভাবে যোগাযোগ করতে পারবে। তারপর হচ্ছে আমাদের এই যে কনফার্মে ক্লিক করতে হবে। এই যেখানে কনফার্ম লেখা আছে, এই কনফার্ম আমরা ক্লিক করে দিব। তো কনফার্মে ক্লিক করে দিলাম। কনফার্মে ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে, ঠিক আছে? এখন হচ্ছে আপনাদের দেখেন এখানে কিন্তু একটা টার্গেট দেওয়া হয়েছে, যেমন হচ্ছে এখানে এই যে 5%, আমাদের এজেন্সিতে শুরুতে হচ্ছে 5% একটা হচ্ছে টার্গেট দেয়, এবং এই 5% করতে হলে আপনার হচ্ছে ফিল আপ করতে হবে $500। এখন আপনি $500 কিভাবে হচ্ছে আপনি ফিল আপ করবেন, এখানে সর্বপ্রথম হচ্ছে আপনার হোস্ট অ্যাড করতে হবে। হোস্ট কারা, যারা হচ্ছে ভিডিও লাইভ স্ট্রিম করবে, লাইভ করবে, তাদেরকে বলা হয় হোস্ট, ঠিক আছে? তাদের আপনি মার্কেটিং করবেন, ইন টোটালি সবকিছু আপনাদের শেখানো হবে, এটা নিয়ে কোনো টেনশন নাই। মার্কেটিং এর সবকিছু আপনাদের শেখাবো, বুঝাবো। কিন্তু আপনার কিভাবে হোস্ট অ্যাকাউন্ট করবেন সেটা আগে দেখেন, আগে এই অ্যাকাউন্টের টোটালিটা বুঝেন, এজেন্সির কিভাবে কাজ করতে হবে, কিভাবে আপনার ফিল আপ আসবে, কিভাবে আপনি একটা হোস্টকে অ্যাকাউন্ট খুলে দিবেন, ঠিক আছে? তারপরে হোস্ট আপনার কি এখানে অ্যাড হয়েছে কিনা, ফেসবুক হয়েছে কিনা, আপনি এবার কিভাবে কমিশন আসবেন, এটা আমি এখন আপনাদের দেখাবো। এই হোস্ট লিঙ্কে হচ্ছে কি করতে হবে আমাদের একটা, এই যে শেয়ার, এখানে কিন্তু শেয়ার লিঙ্ক লেখা আছে, এই যে শেয়ার লিঙ্ক এখানে দিব, ক্লিক করব। যাকে আমরা হোস্ট অ্যাকাউন্ট খুলে দিব তারে হচ্ছে এই লিঙ্কটা আমরা পাঠাবো, ঠিক আছে? লিঙ্কটা আমি কপি করলাম। লিঙ্কটা কপি করার পর আমি এটা হচ্ছে সাপোজ আমি এটা দিয়ে দিলাম হোস্ট লিঙ্ক, ঠিক আছে? উনি হচ্ছে কাজ করবে, মনে করেন, তখন এখানে হচ্ছে আমি লিঙ্কটা দিব। এখন হোস্ট লিঙ্ক লিখে দিচ্ছি, ঠিক আছে? তারপর কি করতে হবে আমাদের, এই হোস্টে ক্লিক করতে হবে। আরেকটা কাজ সব থেকে আমাদের বেটার হয়, এটা হচ্ছে দেখেন আমাদের এজেন্সি নেমটা চেঞ্জ করার জন্য আমাদের ভালো হবে, কারণ এজেন্সিটা কিসের জন্য চেঞ্জ করলে ভালো হবে এটা আমি দেখে দিই। দেখেন এই নেমটা আমাদের চেঞ্জ করতে হবে, কারণ এটা উল্টা নাম হয়েছে। এটা আপনি আপনার নামের মতো একটা নাম দিবেন। তো আপনার নামের মতো নাম দেওয়ার জন্য হচ্ছে আপনার কি করতে হবে, আপনার অবশ্যই হচ্ছে যে 4 লাইনে ক্লিক করতে হবে। 4 লাইনে ক্লিক করার পর আপনার মাই প্রোফাইলে ক্লিক করতে হবে, ঠিক আছে? 2 নাম্বার আছে মাই প্রোফাইল, এই মাই প্রোফাইলে ক্লিক করব। মাই প্রোফাইলে ক্লিক করার পর হচ্ছে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে, এই যে, ঠিক আছে? এখানে ফাঁকা জায়গা আমরা একটা ক্লিক করব। ফাঁকা জায়গায় ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আপনার এজেন্ট নেম লেখা আছে। তো আমরা কি করব, এই যে মডিফাই, ঠিক আছে? এই মডিফাই হচ্ছে আমরা ক্লিক করব। মডিফাই ক্লিক করার পর তারপর এখানে আমরা এজেন্টের নাম দিব, যেমন আপনি আপনার নাম দিয়ে দিবেন। এখানে আমি দেবো ঠিক আছে? এবার হচ্ছে আপনার এখানে নাম দিবেন, নাম দেওয়ার পর হচ্ছে এখানে কনফার্ম দিয়ে দিবেন।
এই যে আমি কনফার্ম দিয়ে দিলাম। কনফার্ম দেওয়ার পরে কিন্তু আমার নামটা কিন্তু হয়ে গেছে। দেখেন এখন কিন্তু এখানে তামান্না ইসলাম শো করতেছে। এখন কেন এটা দিলাম, কিছুদিন আমাদের ভালো হয়েছে সেটা আমি এখন আপনাদের দেখাই। তো আমি কিন্তু হোস্ট লিঙ্কটা কিন্তু আমি তাকে পাঠিয়ে দিছি, আমার হোস্টকে, যে হোস্ট অ্যাকাউন্ট খুলবে, যে লাইভ স্ট্রিম করবে। তো এই লিঙ্কে হচ্ছে হোস্টে ক্লিক করবে, ঠিক আছে? আপনি হচ্ছে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখবেন, হোস্টে ক্লিক করবে। ক্লিক করার পর তারপর হচ্ছে তার এরকম একটা ইন্টারফেস আসবে। অবশ্যই হচ্ছে আপনি নিজে নিজে ট্রাই করবেন, আপনার হোস্ট অ্যাকাউন্ট আপনি নিজে একটা খুলবেন। আপনার নাম্বার দিয়ে আমি যেভাবে হচ্ছে আপনাদের দেখাইতেছি হোস্ট অ্যাকাউন্ট কিভাবে খুলতে হবে, আপনি নিজে নিজে হোস্ট অ্যাকাউন্ট কিন্তু খুলবেন, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন। আমি হচ্ছে এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দিব 016, সরি 0 বাদ দিয়ে দিতে হবে। এবং দেখাই আপনাদের 0160016। তো দেখেন এখানে কিন্তু আমার নাম্বার কিন্তু আমি দিয়ে ফেলছি। নাম্বার দেওয়ার পর কিন্তু আবার এখানে আবার সেন্টে ক্লিক করতে হবে। এই দেখেন তামান্না, এখানে কিন্তু তামান্না ইসলাম লেখা আছে, ঠিক আছে? আপনি যদি এজেন্টের নাম দেন তাহলে কিন্তু এখানে আপনার নাম লেখা থাকবে। দেখেন এখানে কিন্তু লেখা আছে তামান্না ইসলাম ইনভাইট ইউর টিম, ঠিক আছে? তো যাই হোক, এখানে আমার সেন্টে ক্লিক করতে হবে। ওই যে এজেন্ট অ্যাকাউন্টে যেভাবে আমরা মিলাইছি সেম ভাবে সেটা আমাদের এভাবে মিলাইতে হবে। আপনি কিন্তু অবশ্যই নিজে নিজে আপনার নাম্বার দিয়ে একটা হোস্ট অ্যাকাউন্ট খুলে আপনি ট্রাই দিবেন, ঠিক আছে? তাহলে কিন্তু আপনি সাকসেস হবেন। এই যে আমি কোডটা পাঠিয়ে দিলাম, কোডটা এখন হচ্ছে আমার ফোনে আসবে, আমার হোয়াটসঅ্যাপে যাবে, আমার হোয়াটসঅ্যাপ থেকে এখানে আমার হচ্ছে আমি কোডটা দিয়ে দিব। দেখেন আমার কোড আইসা পড়ছে। তো এখন হচ্ছে আবারও আমার সেম ভাবে যে রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। তো আমি রেজিস্ট্রেশনে ক্লিক করব। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর, সরি এই নাম্বার দিয়ে আমার হবে না, কারণ এই নাম্বার দিয়ে হচ্ছে আমি একটু আগে একটা এজেন্সি অ্যাকাউন্ট খুলছি। তো আমার হচ্ছে নতুন একটা নাম্বার দিতে হবে হোস্ট অ্যাকাউন্ট খোলার জন্য। আপনারা হচ্ছে 2টা নাম্বার দিয়ে খুলবেন, আপনাদের বেটার হবে, ঠিক আছে? আমাদের আপডেট আসার পর এই প্রবলেমটা হয়েছে। তো যাই হোক, তারপর হচ্ছে আবার আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করব। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর সেম ভাবে আমাদের এখানে কিন্তু এই দেখেন ডাউনলোড অপশন আসবে, ঠিক আছে? তো আমরা কি করবো, আমরা ডাউনলোডে ক্লিক করে দিব। ডাউনলোডে ক্লিক করে দিব। আমরা চাইলে কিন্তু আমরা এটা জিমেল দিয়েও কিন্তু আমরা অ্যাকাউন্টটা খুলতে পারবো। আমরা জিমেল দিয়ে কিভাবে অ্যাকাউন্ট খুলবো আমি সেটাও আপনাদের দেখাই দিব। তবে এখানে ডাউনলোড ক্লিক করলাম, এই যে ডাউনলোডে ক্লিক করছি। ডাউনলোডে ক্লিক করার পর আপনাদের প্লে স্টোরে নিয়ে আসবে। আপনারা কি করবেন, এখানে ইনস্টল দিয়ে দিবেন, ঠিক আছে? এই যে ইনস্টলে ক্লিক করবেন আপনারা। আমি হচ্ছে ইনস্টলে ক্লিক করলাম। ক্লিক করার পর কিন্তু আমার অ্যাপটা ডাউনলোড হয়েছে। এখন আপনাদের দেখাবো কিভাবে হচ্ছে আপনারা জিমেল দিয়ে অ্যাকাউন্ট করবেন। তো আবার হচ্ছে আমি এখানে গেলাম, যাওয়ার পর আমি এই যে লিঙ্কে যাব, লিঙ্কে গেলাম। ধরেন আপনি জিমেল দিয়ে অ্যাকাউন্ট করবেন, আপনি সেম ভাবে হচ্ছে আপনি এই জামাটের এই লিঙ্কে ঢুকবেন, হোস্ট লিঙ্কে ঢুকবেন। ঢোকার পর হচ্ছে আপনি এখানে দেখেন জিমেল রেজিস্ট্রেশন লেখা আছে, এই যে ইমেল রেজিস্ট্রেশন, জিমেল রেজিস্ট্রেশন। এইখানে হচ্ছে আপনার নাম্বারটা দিয়ে জিমেলটা দিবেন আর কি। শুরুতে হচ্ছে আপনার যেখানে জিমেল দিতে হবে, হ্যাঁ। তারপর হচ্ছে আপনার জিমেল দেওয়ার পর বাকিটা দেখাই। দেখেন আমি এখানে আমার ইমেলটা দিছি। আর এই যে এইটা কিন্তু আপনাদের উঠাইতে হবে না, এই লেখাটা আপনাদের দিতে হবে না। এই লেখাটা অলরেডি কিন্তু এখানে দেওয়া আছে, জাস্ট আপনার জিমেলের শেষ পর্যন্ত দিবেন, ঠিক আছে? আর যে বাকি এগুলো থাকবে, এইটুকু থাকবে, এটুকু দেওয়ার প্রয়োজন নাই। তারপর হচ্ছে আপনার যেখানে যে কোড ভেরিফিকেশন ইমেজ কোডটা আছে, সরি এই ইমেজ কোডটা আপনারা কিভাবে দিবেন, এই যে এই কোডটা আছে না, এই কোডটা সেম ভাবে হচ্ছে আপনারা কোথায় দিবেন, এই যে এখানে দিবেন তুলে, এই যে এইখানে এই লেখাটা আপনারা তুলবেন, যেখানে তুলবেন, যে এখানে লেখা আছে কি যে 5433, ঠিক আছে? তারপর হচ্ছে আপনাদের এই সেন্টে ক্লিক করতে হবে। যদি সেন্টে ক্লিক করেন সরাসরি কিন্তু আপনার জিমেল অ্যাপসে কিন্তু কোডটা যাবে, হ্যাঁ। দেখেন এই সেন্ট আমি ক্লিক করলাম। সেন্টে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু সেকেন্ড উঠছে, এই যে এখানে কিন্তু সেকেন্ড উঠছে, মানে কোডটা যাইতেছে। তো এখন আমি চলে যাবো হচ্ছে আমার জিমেল অ্যাপসে। এই যে জিমেল অ্যাপসে যাওয়ার পর দেখেন অলরেডি কিন্তু আমার কোডটা কিন্তু এই যে এখানে আইসা পড়ছে। আর যদি কোডটা নাও আসে তো আমরা কি করবো, এই যে এই উপর দিক থেকে, ঠিক আছে, এই উপর দিক থেকে হচ্ছে আমরা একটা রিফ্রেশ করবো। রিফ্রেশ করার পর তারপরে কিন্তু আমরা এই যে এখানে ঢুকবো, হ্যাঁ। এখানে ঢুকবো, এই কোডে ক্লিক করবো। কোডে ক্লিক করার পর দেখেন এই যে অলরেডি কিন্তু আমাদের কোডটা দিয়ে দিচ্ছে। এই যে কোডটা, এই কোডটা কি করবো, কপি করবো। এখানে চাপ দিয়ে ধরে রাখবো, হাত চাপ দিয়ে ধরে রাখলে এখানে কপি অপশন আসবে, লেখাটা আসবে, এটা কপি করবো। বা আপনারা দেখে দেখেও তুলতে পারবেন, ঠিক আছে? 896412 এটা আপনারা দেখে দেখেও এখানে দিতে পারবেন। যেহেতু আমি কপি করছি, কপিটা এখন আমি পেস্ট করবো। পেস্ট করার পর কাজ হচ্ছে আমার সেম ভাবে যেখানে কিন্তু রেজিস্ট্রেশন করা, এখানে আমার রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর যে ডাউনলোড সাকসেস হয়েছে, তারপর হচ্ছে আমার এই যে ডাউনলোডে ক্লিক করতে হবে। আবার সেম ভাবে ডাউনলোডে ক্লিক করলে আমাদের প্লে স্টোরে নিয়ে আসছে। আমাদের কিন্তু দেখেন অ্যাপটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে, কারণ আমি আগে ইনস্টল দিয়েছিলাম। তারপর আমাদের হচ্ছে ওপেনে ক্লিক করতে হবে। ওপেনে ক্লিক করার পর অবশ্যই হচ্ছে আমাদের যে এইখানে এই শুধু লোকেশনটা, শুরুতে আমাদের লোকেশন দেওয়া দরকার নাই, আমরা ডোন্ট অ্যালাউ দিব, ঠিক আছে? ডোন্ট অ্যালাউ দেওয়ার পর আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের এই যে মোরে ক্লিক করবো, এই যে মোরে ক্লিক করে দিব। মোরে ক্লিক করার পর এখানে যেহেতু আমরা জিমেল দেখছি, আমরা কিন্তু কখনোই আমরা যদি এই যে স্টার্টে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের কোনো লাভ হবে না, আমাদের পুরোটাই লস। যদি আমরা শুধু স্টার্টে ক্লিক করি, স্টার্টে কখনো আমাদের ক্লিক করা যাবে না, এটা ডিরেক্টলি বাদ, এটা আমাদের এখান থেকে মুছে ফেলতে হবে। যে স্টার্ট আমাদের কোনো চিহ্ন কোনো কাজে লাগবে না, এখানে আমরা কেন ক্লিক করবো, এখানে আমাদের কিন্তু ক্লিক করার প্রয়োজন নাই, ঠিক আছে? তারপর আমরা যে জিমেলে ক্লিক করে দিলাম, জিমেলে ক্লিক করার পর যে জিমেলটা সেম ভাবে আমরা এখানে দিতে হবে, ঠিক আছে? জিমেলটা আমি শুরুতে যেটা দিয়েছিলাম এখানে আমার সেম ভাবে হচ্ছে, কিন্তু এটাই কিন্তু দিতে হবে। যদি আমি জিমেল উল্টাপাল্টা দিই তাহলে কিন্তু আমার এটা হবে না। জিমেল এটা শুরুতে এখানে দিই, তারপর আমরা নেক্সটে ক্লিক করলেই তারপরে আমাদের একটা কোড যাবে, সেই কোডটাই দিব, ঠিক আছে? তো আমরা ফোন নাম্বার দেখতে কিভাবে করবো সেটা আমি দেখাই দিই। যেহেতু ফার্স্ট আমরা ফোন নাম্বার দেখছিলাম,
তো এই যেখানে হচ্ছে ফোন নাম্বার, এখানে ফোন নাম্বার দিতে হবে। আমাদের কাজ হচ্ছে ফোন নাম্বার দিয়ে আর হচ্ছে জিমেল দিয়ে। তাহলে ফোন নাম্বার দিয়ে আপনাকে দেখাই দিব, সেম ভাবে আপনারা করবেন। ফোন আর হচ্ছে জিমেল সেম ভাবে, শুধু নাম্বার যদি ফোন নাম্বার দেন, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে আপনার হোয়াটসঅ্যাপে করে যাবে, বা আপনার সিম নাম্বারে ফোন যাবে, বা সিম নাম্বারে হচ্ছে আপনার যেখানে হচ্ছে এমবি টেমবির অফার মেসেজ গুলো দেয় সেই মেসেজটা যাবে, ঠিক আছে। তখন হচ্ছে আপনার এখানে নাম্বারটা দিলে হয়ে যাবে। তো এখানে আমি এখন নাম্বারটা দিব। তো এখন আমার কাজ হচ্ছে নাম্বারটা দিয়ে, এখানে কিন্তু আমাদের জিরো বাদে নাম্বার দিতে হবে। দেখেন আমি কিন্তু এখানে জিরো দিই, কারণ আমি শুরুতে জিরো দিই, এখানে আমার জিরো দেওয়া যাবে না, এটা অসম্ভব, ঠিক আছে। জিরো দিলে হচ্ছে আমাদের কিন্তু সমস্যা হবে। এবং হচ্ছে আপনাদের আরেকটা সমস্যা করেন, দেখবেন এই যে এইখানে দুইটা প্লাস যদি থাকে, দেখেন এখানে কিন্তু একটা যোগ চিহ্ন আছে, এখানে যদি দুইটা যোগ চিহ্ন থাকে, একটা যোগ চিহ্ন হচ্ছে আপনারা কেটে দিবেন যদি আপনার থাকে, আমার এখানে নাই। তো এখানে আমার নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর আমার হোয়াটসঅ্যাপে করে যাবে, যেখানে কিন্তু লেখাই আছে যে ভেরিফিকেশন কোড হ্যাজ বিন সেন্ড টু হোয়াটসঅ্যাপ। দেখছেন এখানে কিন্তু আমার লেখা আছে আমার হোয়াটসঅ্যাপ এখন কোড যাবে, সেই কোডটা হচ্ছে আমার এখানে দিতে হবে। দেখেন আমি হচ্ছে আমার কোডটা দিয়ে দিব। কোডটা দেওয়ার পর কিন্তু এটা অটো নিবে, নেক্সটে ক্লিক করতে পারি না আমি, ওটা অটো নিয়ে নিবে। তারপর অবশ্যই আমাদের কিন্তু জেন্ডার ফিমেল দিতে হবে। আমরা যদি মেল দিই তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্ট খোলা হবে না। আমরা হচ্ছে এই জেন্ডারটাই যেটা দিব, ঠিক আছে। এই যে মেল এইটা দিব। এটা দেওয়ার পর হচ্ছে আমাদের নেক্সটে ক্লিক করতে হবে, মানে কনফার্মে ক্লিক করতে হবে। আমরা কনফার্মে ক্লিক করব, যেখানে কনফার্ম লেখা আছে কনফার্মে ক্লিক করে দিব। আমরা কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পর হচ্ছে আমরা এখানে ল্যাঙ্গুয়েজ দিব হচ্ছে বাঙালি, যেহেতু আমরা বাংলাদেশে থাকি আমরা বাঙালি দিব। বাঙালি দেওয়ার পর আমরা এখানে কনফার্ম করব, ঠিক আছে। এই যে কনফার্ম লেখা, কনফার্মে ক্লিক করব। তারপর হচ্ছে এটা আমার দেখাচ্ছে, কারণ হচ্ছে আমি এর আগে হচ্ছে একটা অ্যাকাউন্ট খুলছিলাম, এর জন্য হচ্ছে আমার এখানে ইগনোরে ক্লিক করতে হবে, এই যে এখানে ইগনোর করে দিব, ঠিক আছে। আর আপনাদের এই অপশন আসবে না। খোলার পর দেখেন আমার কিন্তু অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে। এবং হচ্ছে আপনারা অ্যাকাউন্ট খোলার পর কিন্তু আপনাদের দেখবেন এখানে অনেক কল আসবে, যে এগুলো এলাও করতে হবে সবকিছু। আমি উপরেরটা দিয়ে দিব একদম, আবার উপরেরটা দিয়ে দিলাম, আবার এলাও দিয়ে দিলাম। তারপর হচ্ছে এলাও অল, ঠিক আছে, এলাও অল দিয়ে দিব। দেওয়ার পর হচ্ছে আমাদের কাজ হচ্ছে এখন প্রোফাইল সেট আপ করা। আমরা হচ্ছে দেখেন আমার কিন্তু এই যে কল আসতেছে, দেখছেন এই যে কল আসতেছে না, এই কলগুলো কিন্তু আপনার রিসিভ করতে হবে। এটা তো আপনি ডেমো অ্যাকাউন্ট খুলছেন, যেই হোস্ট আপনি যাকে হোস্ট অ্যাকাউন্ট খুলে দিবেন তাকে বলবেন এই কলগুলো রিসিভ করতেছে। যে কলটা রিসিভ করে প্রতি মিনিটে 1200 কিন্তু কয়েন পাবে। দেখেন এখানে কিন্তু 1200 কিন্তু কয়েন আছে, এবং 1 লাখ কয়েন হলে সে কিন্তু $10 উইথড্র করতে পারবে। সেই ক্ষেত্রে হচ্ছে সেই $10 হচ্ছে আপনার মাধ্যমে উইথড্র দিবে, কারণ আপনি হচ্ছে একজন অ্যাডমিন, আপনার মাধ্যমে উইথড্র দিবে। তারপর হচ্ছে তার কিন্তু এই হয়ে যাবে, এই উইথড্র দিলে আপনি কিন্তু কমিশনটা পাবেন, ঠিক আছে। তো যাই হোক, এখন কাজ হচ্ছে আমাদের এখানে যে মাই প্রোফাইলে ক্লিক করার। মাই প্রোফাইলে ক্লিক করব। মাই প্রোফাইলে ক্লিক করার পর মাই অ্যাবাউটে আমাদের ক্লিক করতে হবে। অ্যাবাউটে ক্লিক করার পর আমাদের এখানে একটা প্রোফাইল দিতে হবে। এখানে আবার যোগ প্লাসে ক্লিক করতে হবে। প্লাসে ক্লিক করলাম। তারপরে চয়েস ফ্রম লাইব্রেরি, ঠিক আছে, এই যে চয়েস ফ্রম লাইব্রেরি। এখানে আমরা হচ্ছে আগে ফটো দিব, সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে ফটো দেওয়া, ঠিক আছে। আমি যে কোনো একটা ফটো আমি ইয়ে করতে খুঁজতেছি। দেখেন আমি হচ্ছে আমার এই ফটোটা আমি হচ্ছে দিব। এই ফটোটার হচ্ছে আমার ক্লিক করতে হবে। এই যে আমি এই ফটোটা যদি দিই তাহলে আমার এই যে গোল চিহ্নটা হচ্ছে আমার ক্লিক করতে হবে, ঠিক আছে। এই গোল চিহ্নটা আমি ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে আমার এই যে এখানে কনফার্ম লেখা আছে, এই যে কনফার্ম, এই যে কনফার্ম লেখা, এই কনফার্ম আমাদের ক্লিক করতে হবে। দেখেন কল কিন্তু আসতেছেই। আপনি অ্যাকাউন্ট খোলার পর আপনার যদি যদি একটা হোস্ট অ্যাকাউন্ট খুলে যদি এখানে 3 থেকে 4 ঘন্টা সময় দেয়, তার $10 100% কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তবে সেই উইড্রো দিলে আপনি উইড্রোটা পাবেন। তারপরে দেখেন এই যে এখানে আপনি এই যে এখানে টিক চিহ্নে ক্লিক করবেন। টিক চিহ্নে ক্লিক করার পর আবারও সেম ভাবে হচ্ছে আপনি এই যে এখানে টিক চিহ্নে ক্লিক করে দিবেন, ঠিক আছে। টিক চিহ্নেতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এটা কিন্তু আমাদের হয়ে গেছে। তারপর হচ্ছে আমাদের এই যে এখানে একটা নিকনেম দিতে হবে। এই যে এখানে একটা নিকনেম দিতে হবে, শুধু একটা নাম দিতে হবে। এখানে আমরা নাম দিব। নামটা দিলাম রাতের রানী। এখানে আমরা নামটা দিব হচ্ছে রাতের রানী, ঠিক আছে, রাতের রানী দিয়ে একটা ইমোজি দিব। ইমোজি দেওয়ার পর তারপর হচ্ছে আমরা যেখানে টিক চিহ্ন দিব, এই টিক চিহ্নতে ক্লিক করব। দেখেন আমাদের কিন্তু নিকনেমটা কিন্তু নিয়ে ফেলছে, দেখেন রাতের রানী হয়ে গেছে। তারপর হচ্ছে আমরা কি করব, এখান থেকে বের হয়ে যাবো। আমাদের এখানে কিন্তু কাজ শেষ। কিভাবে আমাদের হোস্টিং অ্যাকাউন্ট খোলা হয় এটা কিন্তু আমরা দেখালাম। এখন হচ্ছে কিভাবে আমরা ফেস ভেরিফিকেশন করবো। আমরা অবশ্যই হচ্ছে জাস্ট আমরা এই যে এখানে ক্লিক করবো, মাই গেটিং ওয়ার্ডস, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমাদের কি করতে হবে, এই যে এখানে ক্লিক করতে হবে, এই যে পাস ফেস ভেরিফিকেশন, ঠিক আছে, এই যে এখানে ক্লিক করতে হবে। এই লেখাটা যদি আমরা ক্লিক করি, এই যে এই লেখাটা যদি আমরা ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের এখন ফেস ভেরিফিকেশন যাবে। এবং ফেস ভেরিফিকেশন যখন আমরা দিব তখন কিন্তু আমাদের এটা কিন্তু একদম খেয়াল থাকতে হবে, এরকম অন্ধকারে কিন্তু থাকা যাবে না। এই যে দেখেন এরকম গালে হাত দেওয়া যাবে না। তারপর হচ্ছে এই যে এরকম অন্ধকার থাকা যাবে না। তারপরে এই যে একা বাঁকা হয়ে থাকা যাবে না। স্টেট বাই এরকম এটা ধরবো, ক্যামেরা ধরে হচ্ছে জাস্ট আমাদের ফেসটা এখানে শো করবো। তো কিভাবে করবো আমি দেখাই। তো আমরা যখন ফেসটা দিব, ঠিক আছে, তখন অবশ্যই হচ্ছে আমাদের ফেসটা এইভাবে একদম ধরে রাখতে হবে। এই যে দেখেন এখানে কানে দুই সাইডে দুইটা কান আছে, কানের সাইডে হচ্ছে দুইটা আমাদের কান দেখাইতে হবে। মাঝখানে হচ্ছে আমাদের মুখ থাকবে, তারপর উপরে হচ্ছে কপাল থাকবে, আমাদের কপাল চুল সহকারে আমাদের কপাল থাকবে, ঠিক আছে। তাহলে কিন্তু ফেসটা অটোমেটিক হচ্ছে ভেরিফিকেশন হয়ে যাবে। তো দেখেন এটা কিন্তু হোস্ট কিন্তু অ্যাকাউন্ট টোটালি খোলা হয়ে গেল। এখন তার কাজ হচ্ছে এই যে এখানে ক্লিক করবে, প্লাসে ক্লিক করবে। প্লাসে ক্লিক করে সে কি করবে, এই যে লাইভে যাবে। এই যে লাইভে ক্লিক করবে। লাইভে গিয়ে তারপর হচ্ছে এই যে গো লাইভে ক্লিক করবে। এই যে এখানে লেখা আছে গো লাইভ,
এই যে গো লাইভ, এই গো লাইভে ক্লিক করবে সে। গো লাইভে ক্লিক করার পর লাইভে যাওয়ার পরে কিন্তু ফুল তার চেহারা দেখাই দেবে, ঠিক আছে। তো যাই হোক, আমরা যে আমাদের এজেন্সি অ্যাকাউন্ট আবার ঢুকে যাবো, এজেন্সিটা হচ্ছে আমরা লগ ইন করবো, এজেন্সিটা লগ ইন। তো এখন আপনি যে হোস্ট অ্যাড করলেন, সেই হোস্টটা কি আপনার এখানে অ্যাড হয়েছে কিনা, বা হোস্টে কিভাবে আর্নিং পাবেন সেটা আপনি কিভাবে দেখবেন। আবার হচ্ছে আমাদের যে 4 লাইনে ক্লিক করতে হবে। 4 লাইনে ক্লিক করার পর আমাদের যেতে হবে কোথায়, এই যে মাই ইনভাইশন, এখানে ক্লিক করতে হবে। মাই ইনভাইশনে ক্লিক করবো। মাই ইনভাইশনে ক্লিক করার পর অবশ্যই হচ্ছে আমরা তারপর ইনভাইট লিস্টে ক্লিক করবো, ঠিক আছে। এখানে ক্লিক করলাম। তারপর যেহেতু আমরা হোস্ট অ্যাড করছি, আমরা হোস্ট লিস্টে আমরা ক্লিক করবো। যদি এজেন্ট অ্যাড করতে আমরা এজেন্টদের হচ্ছে লিস্টে ক্লিক করে চেক করে দেখতে পারবো। তো যাই হোক, হোস্টের এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এই যে রাতের রানী, ওনাকে কিন্তু আমি অ্যাড করে ফেলছি। এবং দেখেন এই যে আইডি কোড, ওনার কিন্তু এটা আইডি কোড, ঠিক আছে। এই আইডি কোড দিয়ে কি করতে পারেন আপনি, এই চামেটে আপনার চামেটে একটা অ্যাকাউন্ট খুলে তাকে ফলো দিয়ে হচ্ছে আপনি রেখে দিতে পারবেন। তারপর দেখেন উনি কিন্তু প্রোফাইল দিচ্ছে, ওনার প্রোফাইল শো করতেছে। তারপরে ওনার যে নাম্বার দিয়ে যে অ্যাকাউন্ট খুলছে, সেই নাম্বারটা শো করতেছে, কত নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলছে। তারপর এই যে দেখেন সে ফেস ভেরিফিকেশন করছে কিনা, সে কিন্তু ফেস ভেরিফিকেশনটা, মানে আমি ফেস ভেরিফিকেশনটা করিনি, আপনাদের দেখাইনি আমি, কিন্তু আপনারা কিভাবে ফেস ভেরিফিকেশন করবেন সেটা তো ভিডিওতে আপনারা দেখলেনি, ঠিক আছে। তারপরে সে যদি ফেস ভেরিফিকেশন করে থাকে, আপনারা ফেস ভেরিফিকেশন করে নিয়ে নেবেন। তাহলে আপনি চেক করে দেখতে পারবেন যেটা সত্যি অ্যাক্টিভ হয়েছে কিনা। এখানে অ্যাকাউন্ট, এখানে অ্যাক্টিভ লেখা থাকবে, মানে ফেস ভেরিফিকেশন এখানে অ্যাকাউন্ট লেখা থাকবে, সরি অ্যাক্টিভ লেখা থাকবে, এরকম অ্যাক্টিভ। এই যে অ্যাক্টিভ, এটা হচ্ছে আপনার লেখা থাকবে ভেরিফাই। তারপরে আপনাদের যে এজেন্ট, এই যে দেখেন এজেন্ট যে অ্যাড করবেন, তো এজেন্টটা কিভাবে চেক দিবেন, এই এজেন্টে ক্লিক করবেন। এজেন্টে ক্লিক করলে এখানে কিন্তু সেম ভাবে আপনারা দেখতে পারবেন। এখানে আমি একটা এজেন্ট অ্যাড করি নাই, তো আপনাদের দেখালাম। তো এজেন্ট অ্যাড করার জন্য অবশ্যই কিন্তু আপনাদের হচ্ছে এই লিঙ্কটা দিয়ে দিবেন। লিঙ্কটা দেওয়ার পর আমার যে ভিডিওটা আপনি দেখতেছেন, এই ভিডিওটা তাদেরকে দিয়ে দিবেন, যে এজেন্ট এখানে কাজ করতেছে তাকে দিয়ে দিবেন, তাই হয়ে যাবে। এবং ধরেন আপনি হচ্ছে এই 5% করতে হলে, ঠিক আছে, আপনার সর্বোচ্চ সময় লাগবে হচ্ছে 10 থেকে 15 দিন, এবং হচ্ছে আপনার অ্যাক্টিভ হোস্ট লাগবে মিনিমাম হচ্ছে 10টা, ঠিক আছে। 10টা যদি আপনি অ্যাড করতে পারেন, দেখবেন ইনশাল্লাহ 10টা যদি অ্যাড করেন, দেখবেন আপনার এখানে প্রতিদিন যদি তারা যদি $5 করে যদি ফিল আপ করে, প্রতিদিন $5 করে যদি ফিল আপ করে, তাহলে আপনার হচ্ছে $50। তো 10 দিনের কত হচ্ছে আপনার 50 গুণ যদি 10 জন দেন, তাহলে কিন্তু আপনার $500 কিন্তু আপনার অলরেডি কিন্তু এখানে ফিল আপ হয়ে যাবে। তো 5% হলে আপনার তখন ইনকাম হবে ইনশাল্লাহ মাসে 12,000 থেকে 15,000 টাকা। যখন আপনি 10% যাবেন, তখন আপনার ইনকাম হবে 28,000 থেকে 35,000 টাকা। যখন আপনি 15% যাবেন, তখন আপনার ইনকাম হবে 60,000 থেকে 1,20,000 টাকা। যদি এগুলো না হয়, আমি নিজে বললাম, আমি আপনাদের টাকা দিব, ঠিক আছে। আর আপনারা তো আমাদের গ্রুপে সব রিভিউ দেখছেনি, তাহলে মনোযোগ দিয়ে কাজ করেন এবং আপনার অ্যাডমিনের হেল্প নেন। অ্যাডমিনকে বলেন, ভাইয়া আমি কাজটায় সবকিছু আমি বুঝে ফেলছি, জাস্ট হচ্ছে আমাকে মার্কেটিং এর ভিডিও দেন। আর বিশেষ করে আপনাদের অ্যাডমিনকে বলবেন টিকটকে কিভাবে ভিডিও আপলোড করে আমরা মেম্বার আনবো, আর হচ্ছে টিকটকে কিভাবে হচ্ছে আমরা ভিডিও আপলোড করে এবং মানুষের ইনবক্সে গিয়ে কিভাবে হচ্ছে আমরা বেশি মেম্বার আনতে পারবো, সেই ভিডিওগুলো আমাদের দেন, ঠিক আছে। এটা আপনারা নিজে চাবেন। যদি আপনি এখান থেকে লাইফে কিছু করতে চান, তাহলে আপনার মনোযোগ দিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। আর আপনারা হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, ইনশাল্লাহ দেখবেন আর হচ্ছে আপনারা ভালো সাপোর্ট পাবেন, ঠিক আছে। আমাদের টপ 10 গ্রুপে ভাই অহরহ মেম্বাররা আর্নিং করতেছে, দেখাইলামই তো আপনাদের। 167 জন আমাদের এখানে অ্যাড আছে। তারপর হচ্ছে তারা প্রায় 50 জন শুধু রিভিউ দিছে, আর তারা এখনো ঘুম থেকে ওঠে নাই, ঘুম থেকে উঠে তারপরে দিবে আরো রিভিউ, ঠিক আছে। তো যাই হোক, আপনারা মনোযোগ দিয়ে কাজ করেন। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই।